কিন্তু বিশেষ বিশেষ কোনো একটা গুণ আছে, কিছু না কিছু তার আছেই। কেউ পড়াশোনায় ভালো, কেউ আঁকায় ভালো, কেউ ভালো অর্গানাইজ করতে পারে, কেউ হাতের কাজে ভালো, কারোর স্বভাব ভালো, কেউ দুঃখে আছে, কেউ আনন্দে আছে, কিন্তু সবাই ভালো। আমি যদি যতক্ষণ না পর্যন্ত ভাবতে পারবো যে সবাই ভালো, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ভালোবাসতে পারবো না। এই যে স্কুল ক্যাপ্টেনের কথা বললি, তারা কি করতে বলতো? আমি যখন প্রত্যেকবার বলতাম যে আমি স্কুল ক্যাপ্টেন নির্বাচন করব এবার, তখন মেয়েরা সবাই একটা দল বলতো আমি স্কুল ক্যাপ্টেন হব। ভালো মেয়েরা মনে করতো 1 থেকে 10 যারা আমি হব। আমি বলতাম না, সবাই সবাই বলো, যারা নিজেরা স্বেচ্ছায় আসতে চাও তারা সবাই বলো, এর থেকে যারা রেগুলার হবে স্কুলে, যারা দায়িত্ব পালন করবে তাদেরকে আমি বেছে নেব। কিন্তু ক্লাস 9 এর ক্লাস টিচার ছিলাম আমি, 9A সেকশনের। আমি 9A সেকশনে 9 এর ফার্স্ট গার্ল পড়তো। আমি সবসময় বলতাম 9A সেকশনের রোল নাম্বার 1 কে কিন্তু হতে হবে স্কুল ক্যাপ্টেন, এটা বাধ্যতামূলক করেছিলাম। তারও একটা কারণ আছে। ক্লাস 8 এর পরে 9 মানে মাধ্যমিকের সিলেবাসের মধ্যে ঢুকে যাওয়া, একটা অদ্ভুত ভাবে চাপ থাকে ছেলে মেয়েদের মধ্যে, এবং বাবা মারাই তৈরি করেন, বাবা মা, প্রাইভেট শিক্ষক, তারা সবাই তৈরি করেন সেই চাপটা। ছেলে মেয়েরা অনেক সময় নিজেরাও সেটা নিজের উপর নিয়ে নেয়। তার ফলে ক্লাস ক্যাপ্টেন, স্কুল ক্যাপ্টেন যারা হবে, মানে ক্লাস ক্যাপ্টেন, স্কুল ক্যাপ্টেন, এইসব দায়িত্ব নিতে তার একদম চাইতো না। কিন্তু আমি বললাম দেখো তোমরা ভালো পড়াশোনায়, কিন্তু এই কাজটা তোমাদের করতে হবে, তাহলে তোমাদের লাভ হবে। তো জোর করেই রোল নাম্বার 1 কে করতাম, মানে 3টে সেকশনেরই রোল নাম্বার 1, 9AB মানে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জনকে বাধ্যতামূলক ভাবে করতাম। তাতে কিন্তু অনেক লাভ হয়েছিল। সেসব মেয়েরা কিন্তু শিখেছিল, অনেক কিছু শিখেছিল, স্কুল অর্গানাইজ করতে শিখেছিল। যে সুদক্ষিণা, ও তো ফার্স্ট গার্ল, কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছু করতো, ভালো মেয়ে। এবং পরের দিকে আমি দেখেছি সাধারণত পড়াশোনায় যারা ভালো না, তারা একটু পিছিয়ে থাকতে চায়, তারা আসতে চায় না এইসব কাজে। কিন্তু আমি দেখেছি পরের দিকে দেখে দেখে আর কি মেয়েরা সব কাজ করতে আগ্রহী হতো। একবার যদি ডাকতাম মাইকে, মেয়েরা স্কুল ক্যাপ্টেনরা একবার আমার কাছে এসো, ছুটতে চলে আসতো।